বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 21/10/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে 8 নাম্বার হাউস। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। আপনারা অবশ্যই আসবেন আমাদের প্রতিষ্ঠানে বিবাহ সংক্রান্ত ব্যাপারে। আসলে বিয়েটা যত কঠিন হবে সমাজে অস্থিরতা তত বেশি বেড়ে যায়। আজকে ফেসবুকে বারবার একটা জিনিস ভাইরাল হচ্ছে, 70 বছর মহিলা। চিন্তা করেন, মানুষ মানে বিয়েটা আল্লাহরই আদেশ যে বিয়ে জন্ম মৃত্যু বিয়ে, এবং বিয়েটা আপনারা দেখা যায় যে বেশিরভাগই, আমি আমার এই প্রফেশনেতে অভিজ্ঞতা থেকে বলছি, মেয়েদেরই বেশি এখন চাহিদা। মানে মেয়েরাই বেশি অনেক বাছাবাছি করে। আর কিছু কিছু মানুষ যারা বিবাহযোগ্য তারা হয়তো অর্থবিত্তর মালিক না, সেজন্য তাদেরকেও কেউ পছন্দ করে না। তখনই কিন্তু সমাজে অস্থিরতা বেড়ে যায়। এবং বিবাহ আপনি চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য আপনি বিয়েটা ফরজ। তো এই ফরজ কাজটাতে আপনারা সবাই যাতে পেরেশানি মুক্ত হয়ে কাঙ্ক্ষিত সময়ে, ভালো সময়ে কোনো মানে হ্যাসেল না করে আমি আপনাদের মাঝে কিন্তু পৌঁছে দিই বিবাহর বার্তা। তো আপনারা মানে আমার খুবই কষ্ট লাগলো কালকের এই মহিলা, 70 বছর মহিলার জন্য, যে আল্লাহ, তারা কি মানুষ? তাহলে তারা তো মানে যার ভিতরে বিন্দু মাত্র মায়া দয়া নাই, তারাই তো সন্ত্রাসী। আমি বলবো তারাই সবচেয়ে বড় সন্ত্রাসী, যারা এরকম অন্যায় কাজ করে। তো আমার কথা হলো, আপনারা বিয়ে শাদীটা সময় মতো করে নেবেন, বিয়েটা বেশি কঠিন করবেন না। আর আমি তো আছি আপনাদের কাছে, সহজ সরল ভাবে পেরেশানি মুক্ত হয়ে আপনাদের কাছে কিন্তু আমি পৌঁছে দিচ্ছি বিবাহর বার্তা। তো আলহামদুলিল্লাহ, আসলে বেশ কিছু পাত্র পাত্রী দুইটাই আসছে। কালকে আবার আমাদের ভিজিট ছিল ধানমন্ডি এলাকায়। ধানমন্ডি এলাকায় বেশ কয়েকজন পাত্র পেয়েছি। একটা পাত্র কথা আমার বলতেই হয়, উনি নিজেই ইনভাইট করেছে কালকে। তো উনি হচ্ছে সরকারে অনেক বড় কর্মকর্তা, বয়স 50। ওনার একটা ছেলে আছে। ওনার 5 ফিট 7 লম্বা, দেখতেও খুব হ্যান্ডসাম, ভালোই লাগলো। তবে দাঁড়িয়ে আছে, তো স্মার্টধারী, এবং উনি আবার প্রফেসরও, ঢাকা ইউনিভার্সিটি ক্লাস নেয়। তো ভাইয়ের জন্য খুব এত ভদ্র, এত বড় পজিশনে থেকে তার যে নমনীয়তা, তার যে মানে মায়া মমতা, অনেক অবাক হলাম। আমাদেরকে সম্মান, মেয়েদেরকে যে সম্মান করে সেই প্রাকৃত মানুষ। কারণ মেয়েরা মায়ের জাতি। এই একটা নারী থেকে লক্ষ কোটি মানুষ আল্লাহর সাথে গভীর সম্পর্ক। এই নারীর মাধ্যমেই কিন্তু আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে। তো এই ভাইয়ের একটাই কথা, সে আবার একটু ধার্মিক পর্দানিশীল মেয়ে চাচ্ছে। তো একটা বাচ্চা থাকলে তার কোনো আপত্তি নাই, কিন্তু অবশ্যই ভালো একটু লেখাপড়া। কারণ উনিও সব মানে ওনার পজিশন বলে সব তো ডিসপ্লে করা যাচ্ছে না, এতটুকুই বলবো যে অনেক ভদ্র একটা মানুষ এবং সলভেন্ট। আমার বোনরা শুধু সলভেন্ট পাত্র চায়, সলভেন্ট পাত্রই দিলাম। তো উনি খুব দ্রুত গতিতে বিয়ে করবে, বলছে যে আমি আপনার উপরে বেশি ভরসা, উপরে আল্লাহ, আপনি আমার জন্য একটা ভালো মেয়ে দেখে দেন। ওনার আবার খালাতো ভাইকে বিয়ে করেছে মনে হয় 25 বছর আগে, তারা নাকি আমার গল্প বলছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই তাদের, আল্লাহ যাতে তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেয়, এই দোয়া করি। তো এই ভাইটার জন্য আমি একটু ডিসপ্লে করলাম, কারণ বলছে যে আপনি আমার দ্বারা অনেক উপকৃত হবেন। মানে এটা বড় কথা না, কিন্তু তার যে মানে বিনয়ী ভাব খুব মুগ্ধ করছে। সেজন্য আমি বারবার বলছি, আমার অনেক বোনরা আছে
যাদের হাজবেন্ড মারা গেছে বা ডিভোর্স হয়েছে, একটা বাচ্চা আছে, তার কোনো আপত্তি নেই, কারণ তারও একটা বাচ্চা আছে। বিশাল বাড়ি গাড়ির মালিকই সবকিছু। ওর বাবার আবার পেট্রোল পাম্পের ব্যবসা আছে, অনেক কিছু আছে, বললে অনেক কিছু বলা যায়, তবে কোনো লোভনীয় না। কিন্তু উনি আবার খুব সামঞ্জস্য, উনি বলছে 30-এর যদি মেয়েরা রাজি থাকে দিতে পারেন, তাহলে 40 পর্যন্ত অ্যাকসেপ্ট। আর যদি মানে সব দিক দিয়ে বেটার হলে উনি 45 পর্যন্ত নিবে, ওনার কোনো এত ধরাবাধা নিয়ম নাই। তো একটু ডিসপ্লে করে দিলাম। আরেকটা পরিবারের কাছে গেলাম কালকে, বেশ কিছু সিটিজেন মেয়ে আমাদের কাছে আসছে। সিটিজেনের কথা শুনলেই আমার ভাইরা গ্রামে গঞ্জে ওরা মনে করে বাংলাদেশে এই মেয়েরা বুঝি বেকার অশিক্ষিত, পাত্র নিবে না। এটা কখনো নেয় না। এটা শুধু শুধু আপনারা হয়রানি হবেন না। তাদের মনের যে চাওয়াটা আমি সেটা আপনাদেরকে বলছি। তারা প্রত্যেকেই দেশের হলে, একটা ফোন আসছে ধরে নেই। হ্যালো, আসসালাম। হ্যাঁ হ্যাঁ, দাও, আমি বের হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা একটু লিখে দাও, একটু লিখে দাও, একটু লিখে দাও হোয়াটসঅ্যাপে, একটু লিখে দাও। আমি মাত্র বের হচ্ছি, তো লিখে দাও একটু। ওকে ওকে, দাঁড়াও, আমি একটু 2 মিনিট পরে ভয়েস দিচ্ছি। আল্লাহ। এখন এইটা হচ্ছে, এই মেয়েটা হচ্ছে 2001-এ জন্ম, ওদের বনানীতে বাসা, ক্যালিফোর্নিয়াতে থাকে, 5 ফিট 4 লম্বা, ফর্সা, সুন্দর, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। ওরা আমেরিকার সিটিজেন। ওই মেয়ে হচ্ছে বিএসসি এমএসসি করছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে, আমেরিকাতেই আছে, ফিজিওথেরাপিও করছে। বা ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে, ওই আমেরিকা থাকা হলে তাদের জন্য ভালো। আরেক ভাই, ওনার মেয়ে হচ্ছে 2002-এ জন্ম, হাইট 5 ফিট 3। ওর এডুকেশন হচ্ছে, ও পিএইচডি করতেছে, দেশে বাড়ি গাজীপুর, বাবা সরকার অনেক বড় একজন ডাক্তার, মাদার হাউস ওয়াইফ, ওনারা খুব ধানমন্ডিতে বাসা। ওর জন্য একটা আমেরিকা থাকা ছেলে হলেই ভালো হয়। আরেক ভাই, ওনার মেয়ে হচ্ছে, উনি হচ্ছে আর্মির অনেক বড় অফিসার, ওনার মেয়ে ডেট অফ বার্থ 98, হাইট হচ্ছে 5 ফিট 2, ফর্সা সুন্দর মেয়ে, স্টুডেন্ট, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, ইউনিভার্সিটি টেক্সাসে। ওরা টেক্সাস ব্যাচেলর অফ বিওপিতে করছে, এ লেভেল করা, মেয়েও সুন্দর। ওর জন্য একটা আমেরিকা থাকা ছেলে চায়। আরেক ভাই, তার মেয়ের বয়স 27, 5 ফিট 4 লম্বা, কমপ্লেক্সন ফেয়ার, দেখতেও সুন্দর। ও হচ্ছে, ওরা থাকে কি, ও এটা হচ্ছে অস্ট্রেলিয়া সিটিজেন। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, অস্ট্রেলিয়া থাকা। আর একটা বোন, উনি হচ্ছে, ওনার মেয়ে পিএইচডি করতেছে, বাবা মা দুইজনই ডক্টরেট করা, পিএইচডি করা। মেয়ে এখন ধানমন্ডিতে বাসা। ডেট অফ বার্থটা হচ্ছে 99, হাইট 5 ফিট 2। হাইট কমের মধ্যে বেশ কিছু, এডুকেশন হচ্ছে মাস্টার্স অ্যান্ড পাবলিক ইন্টারন্যাশনাল আছে, ইউএসএ করতেছে, এমএসসি করছে সোশ্যাল সায়েন্সে, ঢাকা ইউনিভার্সিটি থেকে করে ওখানে পিএইচডি করতে চান্স পাইছে, চলে গেছে। ওরা একটা ভালো ছেলে চায়। তা আরেকটা বোন, তার মেয়ে হচ্ছে 98-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 5। ওরা থাকে হচ্ছে ইউনাইটেড স্টেট আমেরিকাতে আছে। মেয়ে আমেরিকা সিটিজেন, ও কুইন্স কলেজ ইউনিভার্সিটি থেকে করছে। ফাদার হচ্ছে ডাইরেক্টর, মাদারও ডাইরেক্টর, ব্যাংকার আর কি, ডাইরেক্টর, খুব ভালো ফ্যামিলির। ওনার মেয়ের জন্য একটা চাচ্ছে। আরেকটা বোন, ওরা সপরিবারই কানাডায় সিটিজেন, বাবা বুয়েটের ইঞ্জিনিয়ার, মেয়ে ডেট অফ বার্থ 2002, হাইট 5 ফিট 5। মেয়ে হচ্ছে আপনার ওর লেখাপড়ার ব্যাচেলর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে 3rd ইয়ারে, টরন্টোতে আছে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, তারও মানে যখন যেটা আসে সেটা, মেয়ে হিজাব পরে, এটাও 2002-এ জন্ম, 5 ফিট 5 লম্বা, বাবা মা সহকারী, কানাডায় সিটিজেন, টরন্টোতেই আছে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তো আমি এই যে ডিসপ্লে করছি, এখানে যদি ওদের ভাগ্য ভালো থাকে, আমার ভিডিওটা হয়তো ওদের চোখে পড়বে, দেখবে যে আল্লাহ, আমেরিকা কানাডার এত মেয়ে, অসংখ্য মেয়ে আছে, কিন্তু তারা আবার উপযুক্ত পাত্র ছাড়া করবে না। এটা সবসময় কোনো লোভনীয় কোনো অফারে আপনারা কখনো যাবেন না। যেটা হবে না সেটা আমি বারবার বলছি। অনেক ভাইরা গ্রামে গঞ্জে থাকেন, ঢাকাতে অনেকেই বুঝে না, জারি এই আমেরিকা, আমি বুঝি আমেরিকা চলে যাবো, অনেক কঠিন। ওরা ওখানকার ছেলে চায়, ওদের স্ট্যাটাসে না মিললে ওরা কখনো কাউকে বিয়ে করে না, এটা সবসময় মনে রাখবেন। আরেকটা বোন, ওনার মেয়ে পিএইচডি করতে গেছে, ও লেভেল করা, ভাই বোন দুইজনই আমেরিকাতে আছে।
বাবা বুয়েটের ইঞ্জিনিয়ার, মা হচ্ছে বিজনেসম্যান, ঢাকা ইউনিভার্সিটি পাশ করা, 97 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4। মেয়েটা দেখতে খুব সুন্দর, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তো আমি সবসময় চাই আপনাদের মাঝে সবসময় ভালো কিছুই পৌঁছে দিতে। আপনারাও আমাদের কথা শুনবেন যে আপা কোনটা বলছে। আমি তো আর আপনাদের কাছে অর্থের জন্য না, আমি মনের দোয়াটা চাই। তবে হ্যাঁ, পৃথিবীতে অর্থ ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না। আপনি ভালো কাজ করতে যাবেন, আপনি দোয়া নিতে চাবেন, সব কিছুরই কিন্তু আল্লাহর মানে অর্থের সাথে জড়িত। তবে অর্থটা যাতে ভালো মানুষের কাছে পৌঁছায় এবং এই অর্থ দ্বারা যাতে আরো লক্ষ মানুষের কল্যাণ হয়, সেটা আমি নিবিড়ভাবে দেখতেছি। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে লজ্জিত যে এই যে আপনারা সাহায্য সহযোগিতা করছেন। আমি তো আপনাদের সারা জীবনের জন্য একটা ব্যবস্থা করছি। আপনাদের দোয়াই কিন্তু সবকিছু সম্ভব, এছাড়া কোনো সম্ভব না। আর একটা ছোট্ট কথা বলতে চাই, জানি না কে কোন ভাবে নিবেন, কারণ আমি সবসময় সত্যের পথে থেকে মেধা পরিশ্রম করি, আমি এগিয়ে যাই। আমি কখনো ব্যবসায় মুনাফিকিরি করব না। আপনার জন্য যেটা আমার মেনটেনেন্স খরচ, সার্ভিস দিতে হবে, সেই সার্ভিস চার্জটা আমি চাই, আর তো কিছু না। তবে আমি একটা অনুরোধ করব, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন এবং সেই 16 তারিখে আল্লাহ রাখলে যাব, নভেম্বর 16 তারিখে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এখানে লজ্জার কোনো ব্যাপার না, যেহেতু আপনাদের সাহায্য করব, আমিও আপনাদেরকে সাহায্য চাই। আপনারা মানে 20-30 জন 50 জন ডেলি অন্তত নতুন নতুন মানুষের কাছে পৌঁছায়। আমি একটা কথাই বলবো, আমার উমরাটা যাতে আমি সুন্দরভাবে প্যারাশানি মুক্ত হয়ে করতে পারি এবং সবার সালাম দোয়া আল্লাহর ঘরে পৌঁছাতে পারি, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে যে সাথে সাথে পৌঁছাতে পারি, আমার একটা অনুরোধ। এই এতটা বছর কিন্তু আমি কখনোই, আমি যতক্ষণ আমার শক্তি আছে, সাহস আছে, আমি মানুষের কাজ করে যাব, কিন্তু যখন আমার সমস্যায় পড়ে যায়, আমি তো আমার আপনজন মনে করি। এখানে মানে এত অহংকার, এত কিছু তো করা দরকার না। তো আমাকে আপনারা প্রত্যেকে যদি আপনারা 1000 টাকা করে দেন, আমি মনে হয় সুন্দরভাবে উমরাটা কমপ্লিট করে আসতে পারবো। আমার একটু অর্থনৈতিক সমস্যা আছে, আর আমি তো সবসময় আপনাদের উদ্দেশ্যেই সবকিছু ব্যয় করি। আমার জীবনে আমি কখনো ব্যাংক ব্যালেন্স করি, হ্যাঁ আমি প্রত্যেক বছর আল্লাহর ঘরে যাই, এটাই আমার শান্তি। এবং ওই 1 বছরের মাথায় ঠিক তখনই আল্লাহর কাছে চাইতে চাইতে আমি একটা আলাদা একটু সঞ্চয় করি, সেটা হচ্ছে আমার আল্লাহর ঘরে যাওয়ার জন্য। তো একটু কিছুটা শর্ট আছে, যেহেতু 16 তারিখে ফ্লাইট, আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। জানি অনেকেই অনেকভাবে হয়তো অনেক কিছু মনে করতে পারে, কিন্তু আমি তো আমার আল্লাহর ঘরে যাব। আমি তো নিজের বিলাসিতা, আমি কোনো কিছুই চাই না, আমি আমার আল্লাহর ঘরে যেতে চাই, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে যেতে চাই। আপনারা সবাই দোয়া করবেন এবং যারা মক্কা মদিনায় আছেন তারা দোয়া করবেন, রিজিকটা যাতে আল্লাহ সুন্দরভাবে পালন করতে পারি এবং সকলের সালাম দোয়া পৌঁছাতে পারি। আমার অনেক ভাই ও বোনরা আছে, তারা অনেক প্যারাশানির মধ্যে আছে যে তাদের ভালো ছেলে মিলতেছে না, ভালো মেয়ে মিলতেছে না। আল্লাহ আপনি তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন। আমার এই যে আমি আপনাদের সামনে আসছি, আরেকটা কথা বলে, আমি কখনো আপনাদের সামনে আমি উজু ছাড়া আসি না, উজু করে তারপরে আসি এবং প্রত্যেকটা কথায় একটা কথায় দিক সেদিক করবো না, কারণ এটা বিশ্ব দেখবে। ওই বদদুয়াটা, মিথ্যার বদদুয়াটা আমার আসবে, আমি তাই এটা চাই না। আমি নিবিড় ভাবে সবাইকে সেবা দিই। আপনারা কখনোই মনে করবেন না যে আল্লাহ আপাতত কোনো কিছু পাঠাচ্ছে না, ফোন ধরে না, এই চিন্তা কখনো নিবেন না। এটা হচ্ছে আমি আপনাদের যখনই আপনারা যে আসেন আমার অন্তরে আছেন, এবং আমি যখনই মনে করব যে আপনার জন্য বেটার কিছু আসছে, আমি সাথে সাথে পাঠাই দিব। আমি এটা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। আমি সকলের দোয়া চাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।